প্রিয় ভিউয়ার্স ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি বহুল প্রত্যাশিত বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিশদ আলোচনা করব। সেই আলোচনার ভিতরে থাকবে কিভাবে আবেদন করলে আবেদনটি গ্রহণযোগ্য হবে, কত টাকা পরিশোধ করতে হবে, বেতন কত, পদের সংখ্যা কত, গ্রেড কত, বিস্তারিত আলোচনা ধৈর্য সহকারে দেখতে হবে। মূল ভিডিওটি দেখার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দিবেন, এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেই। 3/3/2023 খ্রিস্টাব্দে প্রকাশিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র নম্বর এত তারিখের 23/1/2023 মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্যপদ সময়ের অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন dife.teletalk.com.bdi ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো চলুন আমরা এর যোগ্যতাগুলো কি এবং কখন বয়সের যোগ্যতার আগে দেখে আসি। আবেদনকারীর বয়স 27/3/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/3/2020 তারিখে অনূর্ধ্ব 30 বছর হলে আবেদনকারী যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা অথবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। তো চলুন এখন আমরা দেখে আসি যে পরীক্ষার ফি এবং অনলাইন ফি বাবদ 223 টাকা dife.teletalk.com.bd ওয়েবসাইটে অনুসরণ করতে হবে। পরীক্ষার ফি প্রদানের পর দাখিলকৃত আবেদন আর সংশোধন করা যাবে না। এজন্য সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনদেরকে বলে রাখি যে আবেদন করার সময় সুন্দরভাবে এবং সময় নিয়ে দেখতে হবে এবং প্রিন্ট কপি দেখতে হবে। প্রিন্ট কপিতে যদি কোনো ভুল থাকে তাহলে পুনরায় আবার নতুন করে আবেদন করতে হবে। তারপরে অনলাইন ফি পরিশোধ করতে হবে। তো অনলাইন ফি পরিশোধ করার জন্য যে সকল তথ্যগুলো প্রয়োজন তা আমরা দেখিয়ে দেব। চলুন সেটা নিয়ে একটু আলোচনা করে আসি। তো আমাদের এখানে যে সময়সীমা বলে দেওয়া আছে যে অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমার দান শুরুর তারিখ 3/3/2023 খ্রিস্টাব্দ। অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ 27/3/2023 খ্রিস্টাব্দ। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদন প্রার্থীর জন্য রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KBর মধ্যে হতে হবে। অনলাইন আবেদন পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় একক ফি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী। SMS প্রেরণের জন্য আপনাকে 223 টাকার প্রিপেইড টেলিটক মোবাইলে থাকতে হবে এবং SMS প্রথম ফরম্যাটটি হবে DIFE স্পেস ইউজার আইডি, অর্থাৎ আবেদন করার পরে আপনি যে একটি আইডি পাবেন সেই আইডিটি, এবং এটা লেখার পরে 16,222 সেন্ড করতে হবে এবং ফিরতি একটি SMS আসবে। সেই SMS-এ টাকা লেখা থাকবে এবং আপনার নাম লেখা থাকবে এবং একটি পিন নাম্বার দেওয়া থাকবে। সেই ফিরতি SMS থেকে আবার পুনরায় দ্বিতীয় SMS-টি করতে হবে DIFE স্পেস ইএস স্পেস পিন নাম্বারটি, অর্থাৎ আপনার ফি পরিশোধ করা হলে আপনাকে কনগ্রাচুলেশন দিয়ে একটা
পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি SMS জানিয়ে দেওয়া হবে। তো চলুন এখন আমরা পরবর্তীতে দেখে আসি যে কোন কোন পদের জন্য কোন কোন যোগ্যতা এবং কি কোন গ্রেডের, তা বিস্তারিত দেখে নেব। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 7টি। এখানে গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 শব্দ থাকতে হবে। হিসাব সহকারী কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং MS ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে। উক্ত পদ হচ্ছে একটি, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। টেলিফোন অপারেটর পদের সংখ্যা 1টি, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। গাড়ি চালক গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো চলুন কোন কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার আবেদন করতে পারবেন না। তো যে জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তাদের সেই জেলার নামগুলো আমি বলছি: ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরগুনা, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ। অতএব এখানে আরও একটি বিশেষ দ্রষ্টব্য লেখা আছে: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার কমেন্ট করবেন এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।